তো আজ থেকে ১৫০০-২০০০ বছর আগে এই কোরআনে হাত দিয়ে কাফেররা ব্যর্থ হয়েছে। কি হয়েছে? কিয়ামত পর্যন্ত কাফেররা এখানে ব্যর্থ। এরকম কোরআন বানানো তাদের পক্ষে সম্ভব হবে। আজকে ১৫০০-২০০০ বছর পরে আমার দেশের একজন আলেম, সুরতে আলেম, হাকিকতে কাফের, তিনি বলেছেন এই যে কোরআন, লৌহে মাহফুজের কোরআন, এই কোরআনে আল্লাহ পাক রুকু দিয়ে দিয়েছে ৫৪০টা। কয়টা? কোরআনে ৫৪০টা রুকু আছে। ওই কথিত সেই আলেম বলে যে কোরআনে কোনো রুকু থাকতে পারে? কয় আমরা কোরআনের এই রুকুগুলা উঠাইয়া দিব, আমরা নতুন করে কোরআন বানাবো। নাউজুবিল্লাহ বলে। চিন্তা করছেন? যেখানে কাফেররা ব্যর্থ হয়েছে, আর সেখানে টুপি লাগাইয়া, দাড়িতে কি সুন্দর লাল রং লাগাইয়া, গায়ে পাঞ্জাবি দিয়া মসজিদের মিম্বরে বসে বলে ১৫০০ বছর আগের কোরআন আর এখন চলতে পারে না, আমরা এটাকে সংস্কার করব, আমরা এটাকে সংযোজন করব, এটাকে আমরা বিয়োজন করব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কোরআনকে যারা বাড়াতে চায়, কমাতে চায়, আপনাদের সিদ্ধান্তে কি বলে? এরা কি আসলে মুসলমান? এরা দেখতে মুসলমান, কিন্তু হাকিকতে এগুলা কাফের, 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 বেঈমান, বেঈমান। এরা নজদি, এরা নজদি। ঠিক কিনা বলে? কোরআনের বিরুদ্ধে কোন মুসলমান কখনো কথা বলতে পারে? ১০৪খানা কিতাব দিয়েছেন আল্লাহ। কয়খানা? ৩খানা পর্যন্ত চলে গেছে। ১০৪ নাম্বার কিতাব হলো আল কোরআন। কিয়ামত পর্যন্ত এটার বিধান থাকবে না বাদ হবে? থাকবে না বাদ হবে? নবী চলে গেছে, কিন্তু কিতাব আছে। এই কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে। কিতাবের আইন চলবে, আপনি মানেন আর না মানেন। কিতাবও আছে, আইনও আছে, বিধানও আছে, আপনি মানেন আর না মানেন। কিন্তু এই কোরআনকে সংযোজন আর বিয়োজন করার সুযোগ কারো আছে? যারা এই কোরআনে সংযোজন করার জন্য হাত দিবে, বিয়োজন করার জন্য হাত দিবে, তারা হয়তোবা মুসা নবীর আমলের ওই লোকদের কথা ভুলে গেছে। মুসা নবীর আমলে শনিবার দিন তাদের মাছ ধরা বন্ধ ছিল, তাদের শনিবার ছিল পবিত্র দিন। কোন দিন? তো মুসা নবীর একদল উম্মত, এরা একটু চালাক পণ্ডিত টাইপের লোক, তারা চিন্তা করছে আজকে শনিবার, আজকে তো মাছ ধরা বন্ধ, আজকে আমাদের ইবাদতের দিন। তো তারা কি করছে, ওই মাছ যেখানে এসে জমা হয় ওটার পাশেই গর্ত করে রাখছে, যে আজকে শনিবার আমরা গর্ত করে রাখছি, আগামী দিন সবার আগে গিয়ে আমরা মাছ ধরতে পারবো। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ দেখে কি দেখে? শনিবারে মাছ ধরা বন্ধ, কিন্তু তারা চক্রান্ত করে শনিবারে যাইয়া ওই মাছ ধরার জায়গায় গর্ত করেছে। আল্লাহ বলেছেন তোমরা আমার হুদুদকে লঙ্ঘন করেছো, আমার সীমা রেখাকে তোমরা লঙ্ঘন করেছো। যারা আমার সীমা রেখাকে লঙ্ঘন করে, আমার আইনকে যারা বাদ দিতে চায়, আমি তাদেরকে দুনিয়ায় শাস্তি দিয়ে দিলাম। তোমরা ছিলাম মানুষ, আমি তোমাদেরকে বানিয়ে দিলাম গুই সাপ। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আজকেও যারা এই কোরআন নিয়ে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, আল্লাহ পাক যে তাদের চেহারা বিকৃত করে দিবে, এই যে লেবাসটা আল্লাহ পরিবর্তন করে দিবে, সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? মুসা নবীর আমলের আল্লাহ আর আমাদের আমলের আল্লাহ এক আল্লাহ না দুই আল্লাহ? কয় আল্লাহ? এক আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন লাউ কানা আলিহাতান, যে এক আল্লাহ ব্যতীত যদি আরো একজন আল্লাহ থাকতো, মিন দুনিল্লাহি লাফাসাদাতিস সামাওয়াতি ওয়াল আরদ, তাইলে তোমরা জমিনের মধ্যে দেখতা বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা।
এক আল্লাহ কইতো আজকে রৌদ্র, আরেক আল্লাহ কইতো না আজকে বৃষ্টি হবে, আরেক আল্লাহ কইতো এখন রাত, আরেক আল্লাহ কইতো না এখন দিন হবে। দুই আল্লাহর মধ্যে ফাইটিং শুরু হয়ে যাইতো। তাইলে আল্লাহ কয়জন? কয়জন? আল্লাহ একজন। এই জন্য আইনও কয়টা চলে পৃথিবীতে? একটাই চলে। প্রিয় মুসলমান বাবাজিরা, কোরআনের বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নাই। যে বা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে শায়েস্তা করার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এই কোরআন আল্লাহ নাজিল করেছে। বাবা শুনো শুনো, এই কোরআন আল্লাহ নাজিল করেছে। এই কোরআন দুনিয়ার কোনো কোরআন না, এটা লৌহে মাহফুজের কালাম। এটা আসছে লৌহে মাহফুজ থেকে। দুনিয়াতে এটা একটা কপি আসছে, কপি। কিন্তু এটার যেই মূল থিওরি, মূল যেই কোরআন, এই কোরআন এখনো লৌহে মাহফুজে আছে না নাই? আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব, এটাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ দেয়। কোরআন হেফাজত করবে কে? এই জন্য দেখবেন ঘর পড়ে যায়, বাড়ি পড়ে যায়, বিল্ডিং পড়ে যায়, কিন্তু কোরআন পড়ে? কোরআন পড়ে না। কারণ কি? কোরআনে কি আছে? অন্য কাগজ পুড়ে গেল, অন্য বই পুস্তক পুড়ে গেল, যেই জায়গায় কোরআনের লেখা ওই জায়গা পুড়ে কিয়ামত পর্যন্ত এটাকে পোড়াইতে পারবে বাবাজিরা রে আমার। তাইলে কোরআন আল্লাহ অবতীর্ণ করে দিয়েছেন। অবতীর্ণ করে আল্লাহ আল্লাহর দায়িত্ব শেষ করেন না। আমার আল্লাহ জানে একটা সময় এই কোরআনের অবমাননা হবে, কোরআনকে নিয়ে কথা হবে, কোরআনকে কেউ মানবে আবার কেউ ছাড়বে। কোরআনকে ওই যে সংযোজনের কথা চলে আসছে, কোরআনের রুকুকে বাদ দেওয়ার কথা চলে আসছে। আরেকজন বক্তা বলেছে কোরআন একটা সূরা আছে আল বুরুজ। কয় আল বুরুজ এটা কোরআনের সূরা না। নাউজুবিল্লাহ কন। সে বলে এটা কোরআনের সূরা না। এই যে এরকম হবে, পৃথিবীবাসী, পৃথিবীর অধিবাসীরা কোরআন নিয়ে এমন করবে, এই খবর আমার আল্লাহর কাছে আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ আমার সেই অবতীর্ণ কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার কুদরতি হাতে রেখে দিলাম। বাবাজিরা রে আমার, তাইলে আমরা শুনতেছিলাম ইয়াসিন। ইয়াসিন কোন মুফাসসির বলেছেন ইয়াসিন হলো আল্লাহর নাম, আবার কোন মুফাসসির বলেছেন না, ইয়াসিন হলো আমার নবীর নাম। সুবহানাল্লাহ। এবার আসেন মাসআলা। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন যে দুনিয়ার কোন মানুষ যদি তার নাম ইয়াসিন রাখে, ইয়াসিন নাম রাখা জায়েজ আছে না নাই? এবার মুফাসসিরিনে কেরাম রায় দিয়ে দিয়েছেন যে ইয়াসিন নাম রাখা এটা জায়েজ আছে, জায়েজ আছে, এটাতে কোনো নাজায়েজের কিছু নাই। সুবহানাল্লাহ। বাবা জিরানে আমার, আল্লাহ পাক শুরু করলেন ইয়াসিন দিয়ে, আল হুরুফুল মুকাত্তাআত দিয়ে আল্লাহ পাক শুরু করলেন। দ্বিতীয় আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়াল কুরআনিল হাকীম। বলি আল্লাহু আকবার। শুরুতে হরফুল মুকাত্তাআত, শুরুতেই হলো চ্যালেঞ্জ, দ্বিতীয় আয়াতে হলো কসম। সুবহানাল্লাহ। প্রথম আয়াতে বিচ্ছিন্ন হরফ, দ্বিতীয় আয়াতে কসম। ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ বলেন বিজ্ঞানময়, জ্ঞান গর্বময় কোরআনের কসম। সুবহানাল্লাহ। ও আল্লাহ, কেন আপনি কসম করলেন? কসম তো খাইবে দুনিয়ার মানুষ,
কসম তো খাইবে পৃথিবীবাসীরা, আল্লাহ আপনি তো হলেন বিশ্ব গভর্নমেন্ট, আপনি তো হলেন সারা পৃথিবীর প্রতিপালক, আল্লাহ আপনি কেন কসম খাইলেন? আমার আল্লাহ জবাব দেয়, রে বান্দারা, তোমরা যেভাবে কসম খাও, কসম খাইলে তোমরা কসম খায়া একটা দাবি উপস্থাপন করো, কসম খায়া একটা স্টেটমেন্ট তোমরা মানুষের কাছে দাও। মানুষরা মনে করে লোকটা কসম খাইছে, যেহেতু সে কসম খাইছে তাইলে তার কথা মিথ্যা হতে পারে না। এরকম মানুষটা মনে করে থাকে। তোমরা কসম খাও তোমাদের কথাগুলোকে সত্যতা করার জন্যে, আর আমি আল্লাহ কসম খাইলাম, এজন্য আমি আল্লাহ কসম খাইলাম, আমি যে আমার নবীদেরকে পাঠাইছি, নবীদেরকে যেই জাতির কাছে পাঠাইছি ওই জাতির লোকেরা নবীদেরকে মানে না, নবীদেরকে তারা গ্রহণ করে না। এরা যে আমার পক্ষ থেকে প্রতিনিধি, এরা যে আমার পাঠানো প্রতিনিধি। কাফেররা বলে না না না, আমরা তাদেরকে মানি না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়াল কোরআনিল হাকীম, জ্ঞান গর্ব প্রজ্ঞাময় কোরআনের শপথ আমি আল্লাহ করলাম। যে কেন আমি আল্লাহ এই শপথ করলাম? ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ প্রথমে শপথ খেয়েছেন ওয়াল কোরআনিল হাকিম, এবার আল্লাহ বলেছেন ইন্নাকা, নিশ্চয়ই হাবিব আপনি, লামিনাল মুরসালিন, প্রেরিত রাসূলদের একজন। সুবহানাল্লাহ। আমি যে রসুল পাঠাইছি যোগে যোগে, মুফাসসিররা ব্যাখ্যা করেছে যে আল্লাহ পাক এই